আমরা এই শহীদ যারা হয়েছে তাদের পরিবারকে অগ্রাধিকার বানানো হবে। ডক্টর ইউনূস নিজেও অপরাধ হয়ে যাবে, কারণ এই সরকারের ম্যান্ডেট হচ্ছে 2000 শহীদের রক্ত। তারা তো নির্বাচিত হয়ে আসবে, তাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। সেই জনগণের ম্যান্ডেটটা অফিসিয়ালি পাস করার জন্যই আগামী 12 তারিখে হায়ের পক্ষে ভোট দিতে হবে। কাজে হায়কে যুক্ত করার মধ্যে আমাদের শহীদদের মর্যাদা, শহীদদের সম্মান এবং আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পর দুর্ভোগটা নির্ভর করে। কাজে আসুন আমরা হায়ের পক্ষে জোরালো অবস্থান এবং আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, পেশা নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সকলেই 12 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে প্রথমে হাতে ঠিক চিহ্ন দেব, এরপরে আমরা আমাদের অন্যান্য ভোট কাজ করব ইনশাআল্লাহ। সকলে ঐক্যবদ্ধ থাকুন ইনশাআল্লাহ। আজও যুক্ত হবে, আজও যুক্ত হবে, আজও যুক্ত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের শহরে প্রায় শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য করে আমরা দুটি গ্রুপে ভাগে আমাদের বাজার এবং মার্কেটে আমরা আমাদের পছন্দ করব। এই পর্যায়ে সমাপনী বক্তব্য করবেন অত্র এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার সদস্য, আটবাসা থানার সংগ্রামী আমির জনাব আব্দুল হান্নান চৌধুরী। জনাব আব্দুল হান্নান চৌধুরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই ভোটের ক্যাম্পেইন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী আটবাসা থানা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে পথসভায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখা সম্মানিত সভাপতি আমির জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রামের বিভাগীয় সভাপতি জনাব লুৎফুর রায়, উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত 17 বছর আপনারা জানেন বাংলাদেশের এই সংবিধানে শেখ হাসিনা নিজের আধিপত্য বিস্তারের জন্য এই সংবিধানকে সে কেটে ছেড়ে সংবিধানকে কাটছাঁট করে এই বাংলাদেশের জনগণের উপর অত্যন্ত কঠিনভাবে তারা আধিপত্য বিস্তার করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা বিচারে নেতৃবৃন্দকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। এরপরে সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল। এরপর পররাষ্ট্রনীতির মাধ্যমে এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী 12 তারিখ হ্যাঁ এবং না ভোটে অনুষ্ঠিত হবে, গণভোট অনুষ্ঠিত হবে। এই ভারতের আধিপত্য বিস্তার থেকে যদি বাঁচতে চায়, এই সংবিধানকে খণ্ড বিখণ্ড করা থেকে যদি বাঁচতে চায়, এই সরকারি প্রতিষ্ঠানগুলো যদি দলীয়করণ থেকে বাঁচতে চায়, তাহলে এই হ্যাঁ ভোটে আপনাদেরকে ভোট দিতে হবে। আজকে আমাদের বিএনপি বন্ধুরা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তারা এই দেশকে আবার ফ্যাসিস্টে পরিণত করতে চায়। একটা
করতে চায়। সুতরাং তাদের এই অপশক্তিকে মোকাবেলা করার জন্য, তাদের এই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, এই দেশের সংবিধানকে বাঁচানোর জন্য, এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য হ্যাঁ ভোটে আমাদেরকে ভোট দিতে হবে। আপনারা সবাই রাজি আছেন? আসুন আমরা হ্যাঁ ভোটের প্রচারণা করে সারা বাংলাদেশের এবং অত্র এলাকার ঘরে ঘরে যাই, মা বোনদেরকে বিষয়গুলো বুঝাই এবং যাতে 12 তারিখ সবাই হ্যাঁ ভোট দিয়ে এই দেশকে এই অপশক্তির হাত থেকে যাতে রক্ষা করে। আমরা এই সভা শেষে রাস্তার দুই পাশে দুই গ্রুপ চলে যাব এবং বাজারে আশেপাশে যে সমস্ত দোকানগুলো আছে, যে সমস্ত লোকগুলো আছে, সবার হাতে করবো ইনশাআল্লাহ। তো আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যাতে আমরা 12 তারিখ অপশক্তি মুক্ত করে এদেশে একটা যাতে বৈষম্যহীন রাষ্ট্র যাতে প্রতিষ্ঠিত হয়, আমরা সেই প্রচেষ্টা চালাই।